হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা পরিবেশ রসায়ন দ্বিতীয় পত্রের দিনাজপুর বোর্ড 2022 সালে যে গাণিতিক সমস্যাটি এসেছিল, আমরা সেই গাণিতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। খুবই সহজ একটি সমাধান। আমরা আমাদের হোয়াইট বোর্ডে প্রবলেমটি লিখে রেখেছি। আমরা শুরু করব। প্রথমে আমরা একটু প্রশ্নটি পড়ে নিই যে এখানে দুটো গ্যাসের পাত্র আছে, এ গ্যাস এবং বি গ্যাস। এ গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে 500 মিলিমিটার পারদচাপ, আয়তন হচ্ছে 400 মিলিলিটার। এবং বি গ্যাসের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1 অ্যাটম এবং আয়তন হচ্ছে 300 মিলিলিটার। বলা আছে যে প্রদত্ত তাপমাত্রায়, অর্থাৎ প্রদত্ত মানে যে তাপমাত্রাটা দেওয়া আছে, দ্যাট মিন্স 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টপ কক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। এবং গহতে বলা আছে উদ্দীপকের কোন গ্যাসে অণুর সংখ্যা বেশি আছে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। আমরা শুরু করি প্রথমে গ নম্বরে বলছে মিশ্রণের চাপ। তো আমরা জানি মিশ্রণের চাপ এটা সহজেই বের করা যায়। অর্থাৎ যখন আমি স্টপ ককটাকে খুলে দিব, তখন এই গ্যাসটা এদিকে যাবে, এই গ্যাসটা এদিকে যাবে, তখন তারা মিশ্রিত হবে এবং মিশ্রিত অবস্থায় তাদের যে আয়তন সেটা হচ্ছে 400 মিলিলিটার আর 300 মিলিলিটার, অর্থাৎ 700 মিলিলিটার হবে তাদের আয়তন। তাহলে আমরা যদি একটু দেখি যে প্রাথমিক অবস্থায় যে দেখা যাচ্ছে যে দুটোর তাপমাত্রাই সেম। যদি তাপমাত্রা সেম হয় তাহলে আমরা জানি আমাদের এখানে মিশ্রণের চাপ বের করার সূত্র হচ্ছে পি মিক্স বি মিক্স, দ্যাট মিনস পি অফ এ প্লাস পি অফ বি বি। পি মিক্স মানে মিশ্রণের চাপ, বি মিক্স মানে মিশ্রণের আয়তন, পি এ মানে হচ্ছে এ পাত্রের চাপ, বি এ মানে এ পাত্রের আয়তন, পিবি মানে বি পাত্রের চাপ, ভিবি মানে হচ্ছে বি পাত্রের আয়তন। তো আমরা দেখি যে এখানে আয়তন সেম এককে আছে, মিলিলিটার, বাট আমার এখানে চাপটা কিন্তু এক এককে নাই। প্রথমটা আছে মিলিমিটারে, পরেরটা আছে অ্যাটমে। আমরা এক জাতীয় করে নিই। দ্যাট মিনস আমরা যদি প্রথমে পি মিক্স বের করতে চাই, অর্থাৎ পি মিক্স হচ্ছে, এটা হলো বি মিক্স হলো ভি এ প্লাস ভি অফ এ পাত্রের চাপ আছে 500 মিলিলিটার, ওকে, আর আয়তন আছে হচ্ছে 400 প্লাস পিবি অর্থাৎ বি পাত্রের চাপ হচ্ছে 1 অ্যাটম মানে হলো 760 মিমি, আর বিবি অর্থাৎ 300 মিলিলিটার। ওকে, দেন হবে আমার পিমিক্স ভি এ হচ্ছে আমার এখানে 400, বিভি সেটা হচ্ছে আমার 300, দেন এটা পাচ্ছি 500 ইন্টু 400 প্লাস 760 ইন্টু 300। দেন এখান থেকে আমরা বের করে ফেলব পিমিক্স হবে 500 ইন্টু 400 প্লাস 760 ইন্টু 300 ভাগ হচ্ছে এখানে 700। দেন আমরা কি পাইতেছি? আমরা পাচ্ছি এখানে 500 ইন্টু 400 ইকুয়াল টু হচ্ছে 2 লক্ষ এখানে, অর্থাৎ এটা পাইলাম, প্লাস হচ্ছে 760 ইন্টু 300 ইকুয়াল টু হচ্ছে 2,28,000 ভাগ হচ্ছে আমার 700। তাইলে এখানে 2,28,000-এর সাথে 2 লক্ষ যোগ করলে হয় 4,28,000 যোগ এত ভাগ হচ্ছে 700, অর্থাৎ ভাগ 700, দ্যাট মিনস হচ্ছে 611.42 মিলিমিটার
পারদ চাপ, এটাই আমার অ্যান্সার। এটা হলো আমার গ, অর্থাৎ 611.42। এটা হচ্ছে 611.42 মিলিমিটার। এটা হলো আমার অ্যান্সার। আমরা একটু সবাই অঙ্কটা একটু দেখে নিই, সহজ ছিল অঙ্কটা। আমরা পরের প্রবলেমে যাব। আমাদের পরের প্রবলেম যেটা হচ্ছে, উদ্দীপকের কোন গ্যাসে অণুর সংখ্যা বেশি আছে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা গহ নম্বরটা একটু সলভ করার চেষ্টা করি, কিভাবে করব। ওকে, তো প্রথমে কোন গ্যাসে, যেহেতু গ্যাস আছে দুটো পাত্রে, তাহলে আমরা প্রথমে লিখি এ গ্যাসের জন্য আমরা পাই, বা এ গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাব। আমরা তো জানি পিবি ইকুয়াল টু এন আর অফ টি, और পিবি এনকে লেখা যায় এন ডিভাইডেড বাই এন এ আর ইন্টু টি। বলছে কোন গ্যাসে অণুর সংখ্যা বেশি, অর্থাৎ এনটা বের করবো আমরা। এই মানে এন গ্যাসে এ গ্যাসে অণুর সংখ্যা না, এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। দেন আমরা যদি এন বের করি, দ্যাট ইজ পিবি এন এ ডিভাইডেড বাই আর অফ টি। দেন এন সমান এ গ্যাসের জন্য পি হচ্ছে আমার 500 মিলিমিটার। আমরা একটু কাজ করি, এই যে এখানে যে 500 মিলিমিটার পারদ চাপ আছে, আমরা এটাকে অ্যাটমে নিয়ে নিব। অ্যাটমে নেওয়ার প্রক্রিয়া হচ্ছে 760 দিয়ে ভাগ করলে এটা অ্যাটমে কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা আমরা অ্যাটমে নিয়ে নিলাম। আমরা লিখে দিই, আচ্ছা সমস্যা নেই। এটা হচ্ছে পি এর মান 500 ভাগ 760। পি আছে কত? পি আছে 400 মিলিলিটার, অর্থাৎ 400 ভাগ 1000 আমরা লিটারে নিয়ে নিলাম। দ্যাট মিনস 400 ইন্টু 1000 ইন্টু এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আর আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু টির মান আছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 298 ক্যালভিন। দেন 298 ক্যালভিন আমরা লিখলাম আমরা এখান থেকে অণুর সংখ্যা কত সেটা পেয়ে যাব। এখানে অণুর সংখ্যা কত আমরা সেটা পেয়ে যাব। তাহলে একটু দেখি, আমরা প্রথমে নিচের কাজটা করি, নিচে যা মান আছে সেটার কাজ আগে করি। 760 ইন্টু 1000 ইন্টু 0.0821 ইন্টু 298 ইকুয়াল টু আছে, এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এইরকম 18594,008 1859008। দেন আমরা পাচ্ছি 500 ইন্টু 400 ইন্টু 6.023 ইকুয়াল টু হচ্ছে 1204600 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 1204600 ভাগ দিই 18 594,008, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 0.06 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আচ্ছা 0.064 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 64 ভাগ 10 কিউব ইন্টু 10 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 20, দিস ক্যান্সেল আউট। আবার হচ্ছে 64 ভাগ ইন্টু 10 টু দি পাওয়ার 20 ইন্টু 10, দ্যাট ইজ 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 21। অর্থাৎ এখানে এ গ্যাসের টোটাল অণুর সংখ্যা হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 21টি। আমরা এই গ্যাসে টোটাল অণুর সংখ্যা পেলাম, সেটা হচ্ছে
6.4 ইন্টু 10⁻28 এটা পাইলাম আমরা। এই গ্যাসের টোটাল অণুর সংখ্যা কত আমরা একটু লিখে রাখি, যে মানটা পেলাম এটা হলো 6.4 ইন্টু 10⁻21। একই নিয়মে আমরা এখন বি গ্যাসে আমার টোটাল অণুর সংখ্যা কত সেটা বের করব। তাহলে আমরা একটু দেখি এখানে কি কি আছে। এটা হচ্ছে বি গ্যাসের ক্ষেত্রে। ওকে, সব কিছু এটা আগের মতোই, জাস্ট এখানে আমরা মানগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে, এই মানগুলো চেঞ্জ হবে। তো আমরা দেখি এখানেও তাপমাত্রা আছে আমার 25°C, চাপ আছে 1 অ্যাটম, এটা যা আছে আমি তাই রাখবো। বি আছে আমার 300 মিলিলিটার, এটাকে আমি লিটারে নিব, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করে দিব। ওকে, আর হচ্ছে এনে এটা তো অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। আর এর মান তো আমরা জানি, যেহেতু চাপ অ্যাটমে আয়তন লিটারে থাকলে সেটা হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে এই মানের রেসপেক্টে আমি যদি এখন এটা বের করে দেই তাহলে কি হবে? পি হচ্ছে আমার 1, বি হচ্ছে আমার 300 ভাগ 1000, এন এ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ওকে, আর এটা হচ্ছে 298। তাহলে উপরে পাচ্ছি এন, যদি আমরা বের করি হচ্ছে এখানে 2,98,000, 2,98,000। আর উপরে কি আসতেছে? উপরে আসতেছে 300 ইন্টু 6.023, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 1806 দশমিক নাকি হ্যাঁ, এটা হচ্ছে 1806.9 ইন্টু 10⁻23, যে ভাগ দিব 298 দেন 1000, অর্থাৎ 2,98,000 ইকুয়াল টু দিব আমি পেলাম হচ্ছে, আর এন পাইলাম 6.06 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻23, আর এন সমান হলো 6.06 ইন্টু 10⁻20। তাহলে আমি যখন এটার সাথে বেস করবো তাহলে 21, মানে এটাকে আরও ভাগ করে দিতে হবে, অর্থাৎ এন সমান 6.06 ভাগ 10 ইন্টু 10⁻20 ইন্টু 10 সমান 0. এটা হলো 606 ইন্টু 10⁻21, 0.606 ইন্টু 10⁻21। আর একটু, is it not visible? ওকে ওকে ওকে, এটা হচ্ছে 6 পয়েন্ট, আমরা এটা পাইলাম বি গ্যাসের জন্য পেলাম, আমরা পাইলাম হচ্ছে ওকে। আমরা একটু এখানে একটু ভুল করে ফেলেছি, আমরা এখানে যে আর এর ভ্যালুটা আমরা বসাইতে ভুল করেছি, আর এর মান হলো 0.0821। ওকে, আমরা একটু কারেকশন করে দিচ্ছি এখানে, যেটা এবার আমরা মিলাইতে পারবো। আর এন ইকুয়াল টু হবে আমাদের, আমরা যদি দেখি 1000 ইন্টু 298 ইন্টু 0.0821, 0.0821, অ্যান্সার হচ্ছে 24, এটা হচ্ছে 244658। 6.023 ইকুয়াল টু হচ্ছে
ভাগ হচ্ছে 244,658 ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ or n ইকুয়াল টু আসতেছে আমাদের এখানে 7.38 23 ওকে এটা দিলে কি আসতেছে আমাদের টোটাল যে ভ্যালুটা সেটা হচ্ছে এখানে এটা আমাদের এটা দশমিকে না এটা একটু মনে হচ্ছে আবার একটু দেখি ক্যালকুলেশনটা 300 ইন্টু 6.023 ইকুয়াল টু হচ্ছে 180 হ্যাঁ এটা পয়েন্ট ওকে 1806.9 এটা পয়েন্ট ওকে বোঝা যাচ্ছে না আসলে ক্যালকুলেটারে তারপর হচ্ছে এখানে 1000 ইন্টু হচ্ছে 298 ইন্টু 0.0821 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ এখানে এটা পয়েন্ট ওকে তাহলে এইবার যদি আমরা করি আসলে তখন বোঝা যাচ্ছিল না 1806.9 ভাগ হচ্ছে 244,658 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে এটা ওকে তাহলে আমরা পাচ্ছি এটা পাইলাম 0.073 ইন্টু 10⁻23 তাহলে এটাকে লেখা যায় 73 ভাগ 10³ ইন্টু 10⁻20 ইন্টু 10³ এটা ক্যান্সেল দেন 73/10 ইন্টু 10 ইন্টু 10⁻20 সুতরাং n সমান হলো 7.3 ইন্টু 10⁻21 তাহলে এটাতে অনুসংখ্যা পাইলাম 7.3 ইন্টু 10⁻21 তাহলে এই গ্যাসে অনুসংখ্যা 6.4 ইন্টু 10⁻21 আর বি গ্যাসের অনুসংখ্যা হলো 7.3 ইন্টু 10⁻21 তাহলে আমরা বুঝতে পারছি যে বি গ্যাসে অনুসংখ্যা বেশি হবে তাহলে উদ্দীপকে কোন গ্যাসে অনুসংখ্যা বেশি উত্তর বি গ্যাসে অনুসংখ্যা বেশি তাহলে এই দুটো প্রবলেমই আমরা সলভ করে ফেললাম ওকে আমরা পরবর্তীতে আরও ক্লাস নিয়ে হাজির হব আমরা এখানে ক্লাসটি সমাপ্ত করব আল্লাহ হাফিজ